महाकाली, प्रकृति का कोटि कोटि संपदा को आचला, मेहरू करगताले स्वतन्त्र आचला, ज्ञान भूमि शान्ति भूमि तारै पहाड हिमाल, अखण्ड यो प्यारो हाम्रो मातृभूमि नेपाल, बहु जाति भाषा धर्म संस्कृति छन् विशाल, अग्रगामी राष्ट्र हाम्रो जय जय नेपाल। দুই দলের জাতীয় সঙ্গীত বেজে উঠল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। খেলোয়াড়রা উদ্বুদ্ধ। নেপাল দলের সমর্থকদের আপনারা দেখছেন, নেপাল কিন্তু একটা ফুটবল ক্রেজি নেশন, তারা ফুটবল নিয়ে মেতে থাকে এবং 17 বছর পর একটা ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নেপাল নবযুগ শ্রেষ্ঠা তিনি যেন নতুন যুগের সূচনা করেছেন সেমিফাইনালে দারুণ এক হ্যাট্রিক করে। অতিথিরা ঠিক এই মুহূর্তে দুই দলের ফুটবলারদের সাথে হাত মেলাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী শ্রী বীরেন শিকদার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শিদি। তারা দু দলের ফুটবলারদের সাথে হাত মেলাবেন। আমরা সেটাই কিন্তু দেখছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এবং সেই সাথে ডক্টর শ্রী বীরেন শিকদার, তিনি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং তার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল সালাম মুর্শিদি, তিনিও রয়েছেন এবং একে আজাদ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হামিম গ্রুপের তিনি ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু নাইম সোহাগও কিন্তু রয়েছেন। এই মুহূর্তে বাহরাইন দলের দলীয় অধিনায়ক আব্দুল আজিজ শেখ তিনি তার সতীর্থদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং হ্যান্ডশেক করার কাজটিও কিন্তু এই মুহূর্তে সেরে নিচ্ছেন আজকের আয়োজনে উপস্থিত মাননীয় অর্থমন্ত্রী। মিস্টার এনায়েতুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর চ্যানেল 9, তাকেও কিন্তু আমরা দেখছি, সাথে হেড অফ প্রোগ্রাম জনাব তানভীর খান। চমৎকার একটি টুর্নামেন্ট কিন্তু ফাইম কভার করেছে চ্যানেল 9। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যশোর থেকেও আমরা দেখেছি সবগুলো ম্যাচের লাইভ দেখানো এবং সেই জায়গা থেকে এসে সাধুবাদ কিন্তু তারা পেতেই পারে এরকম একটি টুর্নামেন্টের সাথে থেকে সারা দেশে ফুটবল ছড়িয়ে দেওয়ার জন্য। ম্যাচ অফিসিয়ালদের আমরা দেখছি। আপনি যথার্থ বলেছেন, বাংলাদেশের ফুটবলের সাথে কিন্তু জড়িয়ে গেছে চ্যানেল 9, যেখানেই ফুটবল সেখানেই চ্যানেল 9 সরাসরি সম্প্রচার করে প্রত্যেকটা ম্যাচ। ঘরে বসে মানুষ ফুটবল দেখতে পারে চ্যানেল 9 এর সৌজন্যে। ক্রাউডের একাংশ আপনারা দেখছেন যারা ফুটবলের টানে এই শীতের বিকেলে ছুটে এসছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2016 প্রেজেন্টেড বাই এবি ব্যাংক। বাহরাইনের স্টার্টিং লাইন আপ আমরা দেখে নেব। মাহবুব তিনি গোলরক্ষক, সালেম আদেল ডিফেন্ডার, আব্দুল আজিজ ডিফেন্ডার, এরপর মোহাম্মদ আলনার, আব্দুল আজিজ ওবায়েদ, জসিম আল শাইখ, ইব্রাহিম বাংলাদেশের বিপক্ষে গোল করেছিলেন তিনি, আব্দুল আজিজ আল শাইখ, এরপর সাইদ মুবারক ফরওয়ার্ড, আব্দুর রহমান এবং সালমান আব্দুল্লাহ। সেই সাথে নেপাল দলে যারা খেলছেন বিকেশ কুতু দলীয় গোলরক্ষক, রবিন শ্রেষ্ঠা রক্ষণ ভাগেই তিনি দায়িত্ব পালন করবেন, বিরাজ মহাজন দলীয় অধিনায়ক রক্ষণ ভাগে তাকেও দেখা যাবে এবং সেই সাথে অনন্ত তামাং রয়েছেন রক্ষণ ভাগে, আদিত্য চৌধুরী তিনি কিন্তু দায়িত্ব পালন করবেন, বিশাল রায়, অঞ্জন বিষ্টা, হেমাং গুরুং যথারীতি মিডফিল্ডে দায়িত্ব পালন করবেন, বিক্রম লামা, নবযুগ শ্রেষ্ঠা এবং যিনি হ্যাট্রিক করেছিলেন গত ম্যাচে এবং বিমল মাগর, তারাও যথারীতি দলের সেরা 11তে রয়েছেন। নেপালের দর্শকদের কিন্তু একাংশ দেখছি এবং বাংলাদেশের কাছাকাছি হওয়ায় অনেক শিক্ষার্থী কিন্তু নেপালে রয়েছে বাংলাদেশে, ফলে তারাও কিন্তু এই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসতে ভুল করেননি তাদের দলকে উৎসাহ যোগাতে। সাগর, এটা আপনি দারুণ বলেছেন। আসলে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে নেপালি স্টুডেন্টরা পড়াশোনা করছে, চিটাগংয়ে রয়েছে, খুলনায় রয়েছে, বরিশালে রয়েছে, সিলেটে রয়েছে, তারা কিন্তু ঢাকায় ছুটে এসছে এবং তারা এই ফাইনালটা উপভোগ করতে চায়, দলকে সমর্থন দিতে চায়।
একটু জানিয়ে রাখতে চাই নেপাল আজকে খেলবে 4-3-3 ফরমেশনে। অ্যাটাকিং ফুটবল নেপাল খেলেছে মালদ্বীপের সাথে এবং আজকেও তারা 4-3-3 ফরমেশনে খেলবে। বাহরাইন 4-4-2 ফরমেশনে খেলবে, পরবর্তীতে হয়তো বা এই ফরমেশনটা তারা কনভার্ট করবে 4-1-3-2 তে। উভয় দলের অধিনায়ক বিরাজ মহাজন নেপাল এবং আব্দুল আজিজ শেখ তারা কিন্তু টস কাজটি শেষ করলেন। রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাণীজল ব্যানার্জি, সহকারী রেফারি আংমো মায়ানমার, শাহ আলম বাংলাদেশের এবং ফোর্থ অফিসিয়াল ভুবন মোহন তরফদার, তিনিও বাংলাদেশের। প্রাণীজল ব্যানার্জি ভারত থেকে এসছেন, তাদেরকেও কিন্তু আমরা দেখলাম। ফলে ভালো একটি ম্যাচ অন্ততপক্ষে পরিচালনা আমরা দেখব আজকের যারা ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন। উভয় দলের খেলোয়াড়দেরকে কিন্তু আমরা দেখছি ব্লু রঙের জার্সি শর্টস পরে যারা রয়েছেন তারা কিন্তু আজকে নেপাল দলের, এবং অল রেড যদি আমরা বলি বাহরাইন দল চিরাচরিত এই জার্সিতেই কিন্তু টুর্নামেন্টে তাদেরকে আমরা দেখেছি। ইয়াং প্লেয়ারদের সমন্বয়ে গড়া এই দলটি টুর্নামেন্টে কিন্তু ভালো কিছু করেছেন। দলীয় কোচ নেপালের আমরা যদি বলি বালগোপাল মহাজন, খেলোয়াড় হিসেবেও কিন্তু দলকে একটা সময় নেতৃত্ব দিয়েছেন, কোচ হিসেবেও কিন্তু দারুণ উৎফুল্ল। তার এই দলটি কিন্তু 4-1 গোলের ব্যবধানে ওই মালদ্বীপকে পরাজিত করে ফাইনালে উঠে এসেছে। নেপাল এই টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ, এটা নিয়ে কোনো ডাউট নেই। টুর্নামেন্ট শুরুর সময় কেউ ভাবেনি যে নেপাল ফাইনালে উঠবে। বাহরাইন দলের কোচ তিনি কিন্তু আজকে ডাগ আউটে থাকতে পারছেন না। আগের ম্যাচে সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে রেফারির সাথে তর্কে জড়িয়ে গিয়েছিলেন এবং সে কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। আজকে তিনি ডাগ আউটে নেই, তিনি আজকে ভিআইপি স্ট্যান্ডে থেকে ম্যাচ উপভোগ করবেন। প্রাঞ্জল ব্যানার্জি আজকের ম্যাচ তিনি পরিচালনা করবেন, রেফারি। কিছুক্ষণের ভেতরেই বাঁশি বাজাবেন, শুরু হয়ে যাবে বঙ্গবন্ধু গোল্ড কাপ 2016 এর ফাইনাল ম্যাচ। দারুণ সেই মুহূর্তে আপনাদের আরো একবার ওয়েলকাম করছি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাহরাইন ভার্সেস নেপাল, বঙ্গবন্ধু গোল্ড কাপ 2016 প্রেজেন্টেড বাই এবি ব্যাংক। ফাইনাল ম্যাচে প্রাঞ্জল ব্যানার্জি কিছুক্ষণের মধ্যে বাঁশি বাজাবেন, কিক অফ করবেন বাহরাইন, এবং ইতিমধ্যে কিক অফের মাধ্যমে কিন্তু খেলা শুরু হয়ে গেল। আক্রমণে উঠবার চেষ্টা বাহরাইন দলীয় অধিনায়ক আব্দুল আজিজ শেখ স্কোর করেছেন ব্যাক পাস এই মুহূর্তে রক্ষণ ভাগে। নিঃসন্দেহে তারাও চেষ্টা করবেন এই শিরোপা ঘরে তুলে নিয়ে যেতে। তরুণ নির্ভর এই দলের নিয়মিত কোচ মুরজান ঈদ তিনি সাসপেন্ড, তবে দুআজ আল বুদ্রিস তিনি কোচের দায়িত্ব পালন করবেন। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ 2016 প্রেজেন্টেড বাই এবি ব্যাংক কিছুক্ষণ আগে কিন্তু শুরু হয়েছে এবং আক্রমণে উঠবার কিন্তু চেষ্টা বা প্রান্ত থেকে বাহরাইন দল, তবে একাধিক রক্ষণ ভাগের খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে নেপাল দলের রয়েছে। অনন্ত তামাং, ডাগ আউট আপনারা দেখছেন, ডাগ আউটে প্লেয়াররা বসে খেলা উপভোগ করছে। যে কোনো মুহূর্তে ডাক পড়বে, যে কোনো মুহূর্তে মাঠে নামা লাগতে পারে। এই মুহূর্তে শট নেবেন অনন্ত তামাং, নেপাল দলের সেন্টার ব্যাক। বল বাড়িয়েছেন সামনে, ঠিক এই মুহূর্তে বল পেয়ে গেছেন সাইদ মুবারক, রাখতে পারলেন না সেখান থেকে আব্দুল আজিজ। এখনো কিন্তু আব্দুল আজিজের পায়ে বল। আব্দুল আজিজ ব্যাক পাস করার চেষ্টা করেছিলেন, সফল হননি, তার কাছ থেকে রীতিমতো বল ছিনিয়েই নিলেন নেপাল দলের নাম্বার 18 নবযুগ শ্রেষ্ঠা। যাও, ঠিক এই মুহূর্তে কিন্তু একটা ফ্রি কিক আদায় করে নিয়েছে নেপাল। আরও একবার অ্যাকশন রিপ্লে, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করছেন সালমান আব্দুল্লাহ, তিনি রীতিমতো ধাক্কা দিয়ে ফেলেই দিলেন ওখানে হেমান গুরুংকে। যাও, একটা ফ্রি কিক পেয়ে গেছে একেবারে ম্যাচের শুরুতেই। চেষ্টা থাকবে ফ্রি কিক কাজে লাগানোর এবং আর্লি গোল আদায় করে নেওয়ার। আজকে বাহরাইন দলের কোচের ভূমিকায় যিনি রয়েছেন দুআইজ আলবুইদ্রেস। ঠিক এই মুহূর্তে ফ্রি কিক, হেমান গুরুং তিনি বাপায় ফ্রি কিক নেবেন। দেখা যাক আর্লি গোল আদায় করে নিতে পারে কিনা নেপাল। পজিশন দেখে নিচ্ছেন দলের সতীর্থ ফুটবলাররা কে কোথায় রয়েছেন। দুজনের ওয়াল তৈরি করেছে ওখানে বাহরাইন। বাপায় ফ্রি কিক, ডি বক্সের ভেতরে হেডার, সম্ভাবনা, গোলের সম্ভাবনা কিন্তু শুরুতেই নেপাল তৈরি করে ফেলেছিল। ফ্লাইট মিস করেছিলেন বাহরাইন দলের গোলরক্ষক মাহবুব, কিন্তু শেষমেশ কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি নেপালের খেলোয়াড়রা। এখনো আক্রমণে তারা রয়েছে, এখনো বল কিন্তু ওখানে হেমাংয়ের পায়, সেখান থেকে বাপ্রান্তে তিনি দিয়েছেন। যাক, বল দখলে লড়াই, শেষমেশ বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন নেপালের অনুকূলে। দারুণ একটি সুযোগ, অ্যাকশন রিপ্লেতে আমরা দেখবো হেমাং গুরুং বাপায় সেন্টার করেছিলেন, হেডও হয়েছিল এবং ওই গোলরক্ষক মাহবুব আল দুসরি লম্বা গোলরক্ষক তিনি কিন্তু মিস করেছিলেন, তবে কাছে থাকা বিমল গর্দি মাগার তিনি সেই কাজের কাজটি করতে পারলেন। আবার আক্রমণে হেমাং গুরুং বা প্রান্ত থেকে, শেষ পর্যন্ত অবশ্য বল ওই গোল লাইনের বাইরে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত তিনি কিন্তু খেলোয়াড়দের উৎসাহ যোগাতে একেবারে ম্যাচের শুরুতেই কিন্তু রয়েছেন। যদিও দুটি অতিথি দল বাংলাদেশ ছিটকে গেছে ফাইনাল থেকে, তবে বাংলাদেশ যেমনটা ফাহিম বলছিলেন যে অতিথি পরায়ণ দেশ,
দর্শকদের দেখলেই বুঝবেন যে পার্শ্ববর্তী দেশ কিংবা তারও দূরের দেশ বাহরাইন তাদের খেলা উপভোগ করতে কিন্তু ছুটির দিনে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসতে একদমই ভুল করেননি। ফলে অতিথি পরাণে বাংলাদেশকে আরও একবার সাধুবাদ জানাতেই হয় বাহরাইন এবং নেপালের পক্ষ থেকে। আবারও কিন্তু আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে নেপাল। ঠিক এই মুহূর্তে বল রবিন শ্রেষ্ঠা পায়, রবিন শ্রেষ্ঠা ব্যাক পাস করে দিয়েছেন, আবারও রবিন শ্রেষ্ঠা সেখান থেকে বল পেয়ে গেছেন হেমান গুরুং। অ্যাটাকিং মুডে রয়েছে নেপাল, আর্লি গোল বের করার চেষ্টা করছে তারা। ঠিক এই মুহূর্তে বল পেয়ে গেছেন নবযুগ শ্রেষ্ঠা, ডান দিক থেকে ঢোকার চেষ্টা ওখানে বিশাল রায়ের, পারলেন না বিশাল রায়। বল পেয়ে গেছেন বিক্রম লামা, মাঝমাঠের ফুটবলার বিক্রম লামা। এবারে কিন্তু ব্যাক পাস, আক্রমণে কিন্তু আবারও নেপাল রাইট ফ্ল্যাঙ্ক ইউজ করে ঢোকার চেষ্টা। ঠিক এই মুহূর্তে হেমাং গুরুং বলে নিয়ন্ত্রণ নিতে পারলেন না। শুরু থেকে কিন্তু আমরা বেশ স্পিড লক্ষ্য করছি নেপালের খেলায়, আর্লি গোল তারা আদায় করে নিতে চাইছে। রাইট ফ্ল্যাঙ্ক থেকে এবারে কিন্তু বল নিয়ে ছুটছেন আনজান বিস্টা, আনজান বিস্টা এখনো তার পায়ে বল, দুজনকে কাটিয়ে ঢোকার চেষ্টা করছেন। সেখান থেকে বল পেয়ে গেছেন হেমান, হেমান নিজের কাছে রেখে ব্যাক পাস করে দিয়েছেন, সেন্টার হয়েছে, বক্সের ভেতরে হেড হবে, হেড হয়েছে, গোলের সম্ভাবনা এবং গোল! আর্লি গোল বের করে নিল নেপাল। শুরু থেকেই তারা আর্লি গোলের চেষ্টায় ছিল এবং নাম্বার 25 বিমল মাগার ইয়াংস্টার নেপালের দারুণ এক প্লেসিং শটে ওই গোলকিপার বাহরাইনের মাহবুবকে বোকা বানিয়ে জালে বল পাঠিয়ে দিলেন, গোল করলেন। ভীষণ রকম উচ্ছ্বসিত নেপাল দলের কোচ বিরাজ মহাজন এবং ভীষণ খুশি স্টেডিয়ামে খেলা দেখতে আসা নেপালি সমর্থকরা। দারুণ একটি দৃশ্য আমরা অ্যাকশন রিপ্লেতে আরো একবার দেখব। বিমল মাগার তিনি কিন্তু এর আগেও খানিকক্ষণ আগেই সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগটি তিনি মিস করেছিলেন, এবারে কিন্তু একেবারে মিস করেননি। দলের প্রয়োজনে ৫ম মিনিটে দারুণভাবে গোলরক্ষক মাহবুব আল দোসরিকে বোকা বানিয়ে প্রথম গোলের দেখা পেল এই মুহূর্তে নেপাল। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ 2016 প্রেজেন্টেড বাই এবি ব্যাংকের ফাইনালে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নেপাল প্রতিপক্ষ বাহরাইনের বিপক্ষে। কয়েকটি অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা দেখছি দারুণ উল্লসিত এই মুহূর্তে বিমল ঘরতি মাগার, নেপালের ইয়াং স্টার। তিনি কিন্তু 25 নম্বর জার্সি পরে খেলছেন এবং আমরা শুরু থেকেই দেখছিলাম দলের প্রয়োজনে তিনি কিন্তু বেশ ছটফট করছিলেন এবং ম্যাচের শুরুতেই দারুণ একটি সুযোগে গোলে কনভার্ট করে দলকে এগিয়ে নিয়ে গেল। এই মুহূর্তে নেপাল ১ বাহরাইন ০। একেবারে শুরু থেকেই নেপালের যে লক্ষ্য ছিল একটা আর্লি গোল বের করে নেওয়া, সেই কাজটা কিন্তু তারা করতে সক্ষম হয়েছে। 4-3-3 ফরমেশনে আজকে দলের কোচ বাল গোপাল মহাজন খেলাচ্ছেন, অ্যাটাকিং ফুটবল নেপাল খেলবে সেটাই তারা করেছে এবং কিছুটা ইনএক্সপিরিয়েন্স ওই বাহরাইনের ডিফেন্স লাইনকে শুরুতেই ধসিয়ে দিতে সক্ষম হয়েছেন। বল পজিশনে নেপাল একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে, 72% টাইম বল কিন্তু নেপালি ফুটবলারদের পায়। যাও ঠিক এই মুহূর্তে বল পেয়ে গেছেন বাহরাইনের আব্দুল আজিজ, সেন্টার ব্যাক বাহরাইনের, লম্বা পাস বাড়িয়েছেন, সামনে গোল শোধের চেষ্টা, বাদিক থেকে ঢোকার চেষ্টা করছেন ওখানে ইব্রাহিম, বাংলাদেশের বিপক্ষে গোল করেছিলেন এই ইব্রাহিম, এখনো তার পায়ে বল, সেন্টার করবেন, করেছেন ডি বক্সের ভেতরে, কিন্তু ওখানে বেশ তৎপর ছিলেন নেপালের নাম্বার 6 আদিত্য চৌধুরী এবং তিনি হেড করে বল ক্লিয়ার করলেন। কর্নার আদায় করে নিয়েছে বাহরাইন এবং কর্নার নেওয়ার জন্য গেছেন নাম্বার 10 জসিম আল শাইখ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতিকে আমরা দেখছি, যাই হোক সেই কথা আমরা পরে আসবো। অ্যাকশন রিপ্লেতে দেখে নিচ্ছি দারুণ এক হেডে শেষ পর্যন্ত কিন্তু দলকে রক্ষা করলেন আদিত্য চৌধুরী এবং সেই কর্নার থেকে এখনো পর্যন্ত বিপদমুক্ত করতে পারেনি। আক্রমণে যাবার চেষ্টা এই মুহূর্তে অবশ্য আলনার, তিনিও কিন্তু টুর্নামেন্ট জুড়ে ভালোই খেলেছেন। বিপদসীমার মধ্যে একাধিক খেলোয়াড় রয়েছেন, শেষ পর্যন্ত কিন্তু বিপদমুক্ত হয়নি। তবে বিক্রম লামা তিনি কিন্তু এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত দলকে বিপদমুক্ত করতে সক্ষম হয়েছেন। টুর্নামেন্টে এটি অবশ্য 32 নম্বর গোল এবং 15 নম্বর ম্যাচ। ইনফ্যাক্ট ফাইনাল ম্যাচে মুখোমুখি বাহরাইন এবং নেপাল। সাইড বেঞ্চ বাহরাইন দলের তরুণ দল, মূলত 20 এবং 21 বছরের ফুটবলাররা এসছেন এই টুর্নামেন্ট খেলতে, তবে তারা যে আগামী দিনের স্টার সেটা কিন্তু তারা প্রমাণ করতে ইতিমধ্যেই সক্ষম হয়েছেন। বাংলাদেশের বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে তারা জয়ী হয়ে এই ফাইনাল খেলছে। মাঝ মাঠে বল দখলের লড়াই, আবার কিন্তু আক্রমণে বাহরাইন, নাম্বার 10 জসিমের পায়ে বল, জসিম নিজে রেখেছেন, স্কোয়ার, চমৎকার পাস বাড়িয়েছেন, গোল করার সুযোগ প্রায় পেয়ে গিয়েছিল ওখানে আব্দুল আজিজ, ডি বক্সের ভেতরে ঢুকে গিয়েছিলেন কিন্তু নেপালের গোলরক্ষক বিকেশ কুথুকে তিনি পরাস্ত করতে পারেননি। জসিম আল শাইখকে আপনারা স্ক্রিনে দেখছেন, চমৎকার পেনিট্রেশন পাস তিনি বাড়িয়েছিলেন। আরো একবার অ্যাকশন রিপ্লে, দারুণ পেনিট্রেশন পাস তিনি বাড়িয়েছিলেন নাম্বার 5 আব্দুল আজিজের উদ্দেশ্যে। আব্দুল আজিজ ওখানে আব্দুল আজিজ পেয়েছিলেন বটে, শটও নিয়েছিলেন কিন্তু গোলকিপার বিকেশ কুথুকে তিনি পরাস্ত করতে পারেননি। যাই হোক তার আগেই অফসাইডের ট্র্যাপে তিনি পড়ে যান। চেয়ারম্যান এবি ব্যাংক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এই টুর্নামেন্টের জনাব
এম ওয়াহিদুল হক তিনিও কিন্তু মাঠে উপস্থিত রয়েছেন। এরকম একটি দিনে কেন উপস্থিত থাকবেন না? ফুটবলের জয় জয়কার বাংলাদেশের এই বঙ্গবন্ধু গোল্ড কাপ 2016 প্রেজেন্টেড বাই এবি ব্যাংক, এবং সেই টুর্নামেন্টে প্রেজেন্টিং স্পন্সর এবি ব্যাংক, তার মাননীয় চেয়ারম্যান জনাব এম ওয়াহিদুল হককে আমরা দেখছি। আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে বাহরাইন দল। কিছুক্ষণ আগেই কিন্তু একটা ঝটিকা আক্রমণে প্রায় গোল পেয়ে গেছিলেন, তবে গোলরক্ষক ওই বিকেশ কুথু তিনি সময় মতো বেরিয়ে এসে দলকে অন্ততপক্ষে সেভ করতে সক্ষম হয়েছেন। 1-0 ব্যবধানে এগিয়ে কিন্তু এখনো পর্যন্ত নেপাল দল। প্রথমার্ধের 5 মিনিটে অর্থাৎ 3 মিনিট আগেই কিন্তু এই কাজটি করলেন ওই দলের পক্ষে বিমল মাগার। দারুণ এক সূচনা নেপালের জন্য, এটাই বলতে হবে। 1-0 ব্যবধানে এগিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ইব্রাহিম আল হতি, আগের ম্যাচের গোলদাতা বাংলাদেশের বিপক্ষে, তিনি কিন্তু চেষ্টা করছেন গোল শোধ দেবার জন্য, এবং গোল শোধ দিলে কিন্তু ম্যাচটি জমে যাবে ফাহিম, তেমনটাই কিন্তু ভাবছি আমরা। এরকম একটি ফাইনাল ম্যাচ যে জমবে না, কেন জমবে না? দুআইজ আল বুদ্রিসকে আপনারা দেখছেন কোচের দায়িত্ব পালন করছেন বাহরাইন দলের, কারণ নির্ধারিত কোচ মুরজান ঈদ তিনি কিন্তু সাসপেনশনে রয়েছেন। আজ দলের পক্ষে দায়িত্ব পালন তিনি করতে পারছেন না। সো ফার সো কুল, দারুণ স্পিড আমরা লক্ষ্য করছি। ফাইনালে যেমন হওয়া উচিত ফাইনাল ঠিক তেমনই হচ্ছে। নেপাল আর্লি গোল আদায় করে নিয়েছে, ঠিক এই মুহূর্তে ফ্রি কিক আদায় করে নিয়েছে বাহরাইন, এবং দেখা যাক শেষ পর্যন্ত বাহরাইনের এই ফ্রি কিক কে নেন। আপনারা নেপাল দলের কোচকে দেখছেন বালগোপাল মহাজন, ওখানে ফাউল করা হয়েছে জসিম আল শেখকে, এবং সে কারণেই কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। আব্দুল আজিজ আল শাইখ তিনি গেছেন ফ্রি কিক নেওয়ার জন্য। ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়ে গেছে বাহরাইন। ইয়াং সাইড দলীয় অধিনায়ক আব্দুল আজিজ আল শেখ বাপায় তিনি ফ্রি কিক নিয়েছেন। ডি বক্সের ভেতরে হেড হতে পারে, হেড হয়েছে কিন্তু খুবই দুর্বল হেড। যাই হোক শেষমেশ বল ক্লিয়ার করলেন ওখানে বিক্রম লামা। এবার কিন্তু লেফট ফ্ল্যাঙ্ক ইউজ করে আক্রমণে উঠে আসছে নেপাল। বল বাড়িয়েছে ওখানে ওই বিমলের উদ্দেশ্যে, কিন্তু বিমলকে কড়া পাহারায় রেখেছেন বাহরাইনের সেন্টার ডিফেন্ডার আব্দুল আজিজ। ঠিক এই মুহূর্তে পেয়েছেন আলনার সামনে বাড়িয়েছেন। বাহরাইন আক্রমণে ওঠার চেষ্টায়, গোল শোধ দিতে মরিয়া। বল পজিশনে কিন্তু ঠিক এই মুহূর্তে এগিয়ে রয়েছে বাহরাইন। আমূল পরিবর্তন কিন্তু ঘটিয়েছে বাহরাইন। আমরা দেখেছিলাম 5 মিনিট শেষে 72% কিন্তু বল পজিশন ছিল নেপালের, 28% ছিল কিন্তু বাহরাইনের। সে বাহরাইন কিন্তু এখন 51% পক্ষান্তরে, নেপাল কিন্তু 49%। ফলে তারাও কিন্তু চেষ্টা করছেন বলের পজিশন নিজেদের দখলে নিয়ে গোলটি কত দ্রুত শোধ দেওয়া যায়। গোলদাতা আজকের ম্যাচের বিমল মাগার, তাকেও কিন্তু আপনারা দেখছেন। বিমল মাগার তিনি কিন্তু চেষ্টা করবেন আরও গোল করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে মাহবুব আল দোসরি, কাজী নাবিল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফলে ফুটবলের কর্তা ব্যক্তিরা তারা কিন্তু মাঠে এসছেন আজকে। যদিও বাংলাদেশ দল এই ফাইনাল খেলছে না, তবে তাদের একটি সফল আয়োজন অন্ততপক্ষে আরও একবার সফল করবার জন্য কর্তা ব্যক্তিরা মাঠে আসবেন, এটি স্বাভাবিক। নিয়মিত ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে এখন বাংলাদেশে, ইন্টারন্যাশনাল ক্লাব টুর্নামেন্ট হচ্ছে। শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টুর্নামেন্ট হয়েছে চট্টগ্রামে, সেটিও সফল আয়োজন ছিল, যদিও সেটা চট্টগ্রাম আবাহনীর উদ্যোগে হয়েছিল। বাফুফের পূর্ণ সহযোগিতা ছিল। আর বঙ্গবন্ধু গোল্ড কাপ বাফুফের আয়োজনে, বাফুফের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সফল টুর্নামেন্ট। ঠিক এই মুহূর্তে বাহরাইনের ডিফেন্ডাররা নিজেদের ভেতরে বল আদান প্রদান করছেন। আব্দুল আজিজের পায় বল, আব্দুল আজিজ উপরে উঠে আসছেন, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, চিপ করে দিয়েছেন সামনে। উদ্দেশ্য ছিল সেখানে নাম্বার 9 আরেক আব্দুল আজিজ। যাক এই মুহূর্তে কিন্তু নেপাল আবারও আক্রমণে ওঠার চেষ্টায়, বল পেয়ে গেছেন 26 আব্দুল্লাহ, সেন্টার ডিফেন্ডার বাহরাইন দলের। বাহরাইন কিন্তু খেলায় সমতা ফেরাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। দেখা যাক কতটা সময় তারা নেয়, গোলটা তারা ফিরিয়ে দিতে পারে কিনা। লম্বা পাস বাড়িয়েছেন আব্দুল আজিজ আল শাইখ দলীয় অধিনায়ক, তবে বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে থ্রোইন নেপালের অনুকূলে। আমরা দেখছি জনাব এনায়েতুর রহমান, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল 9, এবং সেই সাথে সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল সালাম মুর্শিদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, তারা কিন্তু ফুটবল নিয়ে কথা বলছেন। ইনফ্যাক্ট আমরা দেখেছি যে ফুটবলের সাথে চ্যানেল 9-এর যে মেলবন্ধন, গত বঙ্গবন্ধু গোল্ড কাপ 2015 সেটিও কিন্তু সফলভাবে আয়োজিত হয়েছিল, যেখানে মালয়েশিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, বাংলাদেশ হয়েছিল রানার্স আপ। এবার অবশ্য বাংলাদেশ ফাইনাল উঠতে পারেনি। বিমল ঘাটতি মাগর একমাত্র গোলদাতা ম্যাচের 5ম মিনিটে তার দেয়া গোলে এগিয়ে আছে তার দল নেপাল। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা অঞ্জন বিষ্ঠা, একাধিক খেলোয়াড়কে তিনি কাটালেন, বিপদ সীমার মধ্যে প্রবেশ করার চেষ্টা, তবে সেটি কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। দর্শকদের একাংশ দেখছেন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, অসংখ্য দর্শক এই মুহূর্তে আগমন ঘটিয়েছেন। বালগোপাল মহাজন দলীয়
কোচ নেপাল দলের, খেলোয়াড় হিসেবে সফল ছিলেন দুয়াইজ আল বুদ্রিস। কোচ বাহরাইন, নির্ধারিত কোচ তিনি নন, মুরজান ঈদ অবশ্য সাসপেনশনে রয়েছেন। মাহবুব আল দুসরি দলীয় গোলরক্ষক বাহরাইন দল, টুর্নামেন্টে কিন্তু বেশ ভালো করেছেন এই ইয়ংস্টার, বেশ লম্বা খেলোয়াড় তিনি, চোখে পড়ার মতো পারফরমেন্স কিন্তু আমরা দেখেছি তার কাছ থেকে। তিনি সবসময় তার হাইটকে কাজে লাগান, কিন্তু আজকে বলের ফ্লাইট কিন্তু দুবার মিস করেছেন, ওই দুবারের ভিতরে একবার কিন্তু গোল হয়ে গেছে, গোল দিয়ে দিয়েছিলেন বিমল মাগার। একটা কথা বলা হয় ফুটবলে, ফুটবল ইজ নট এ গেম, ফুটবল ইজ রিদম, এবং সেই রিদম কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি এই বঙ্গবন্ধু গোল্ড কাপ 2016 এর ফাইনালে। ঠিক এই মুহূর্তে বল নিয়ে ঢোকার চেষ্টা করছেন নবযুগ শ্রেষ্ঠা, এখনো তার পায়ে বল নবযুগ শ্রেষ্ঠা রাখতে পারলেন না, তাকে কড়া পাহারায় রেখেছেন সালমান আব্দুল্লাহ। যা হোক, ঠিক এই মুহূর্তে বল পেয়েছেন বিরাজ মহাজন, নেপালের অধিনায়ক, বাড়িয়েছেন নাম্বার 11 হেমাং গুরুং এর উদ্দেশ্যে। আক্রমণে আবারও নেপাল দ্বিতীয় গোলের সন্ধানে, চমৎকার বোঝাপড়ায় ঢোকার চেষ্টা, কিন্তু আবারও বাদ সাধলেন ওখানে ডিফেন্ডার আব্দুল্লাহ। লম্বা ডিফেন্ডার বাহরাইন দলের, চমৎকার তিনি খেলেন, কিন্তু আজকে ম্যাচের শুরুতেই ভুল করে বসেছেন এবং যার খেসারত দিতে হচ্ছে বাহরাইনকে, পিছিয়ে আছে 1-0 গোলে। ঠিক এই মুহূর্তে বল পেয়ে গেছেন রবিন শ্রেষ্ঠা, ক্রাউডের একাংশ আপনারা দেখছেন। 14 মিনিটের মতো খেলা হয়ে গেছে, আবারও আক্রমণে নেপাল। বাঁ দিক থেকে বিমল মাগার বল পেয়েছেন, ব্যাকপাস করে দিলেন বিমল মাগার, সেখান থেকে রবিন শ্রেষ্ঠা, বল কিন্তু হারালো। এবারে কিন্তু বাহরাইনের অধিনায়ক তিনি পড়ে গেলেন, অ্যাডভান্টেজ দিয়েছেন, পেনিট্রেশন পাস বাড়ানোর চেষ্টা ওখানে নাম্বার 10 জসিম আল শেখের উদ্দেশ্যে সফল হলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবার আক্রমণে উঠবার চেষ্টা বাহরাইন দল, কোচ বালগোপাল মহাজন তিনি কিন্তু শিশুদের খানিকটা কড়া নির্দেশ দিচ্ছেন যে এ ধরনের সুযোগ দেয়া যাবে না। আমরা ইতিমধ্যেই একটি গোল অবশ্য ম্যাচের পেয়ে গেছি এবং সেই গোলের এগিয়ে রয়েছে এই মুহূর্তে নেপাল। 3 নম্বর খেলোয়াড় এই মুহূর্তে অবশ্য সালেম আদেল, সেখান থেকে অবশ্য ব্যাক পাস সাইদ মোবারক তিনি ব্যাক পাস করলেন সালমান আব্দুল্লাহকে। বাঁ প্রান্ত থেকে আক্রমণে উঠবার চেষ্টা, একাধিক খেলোয়াড় কিন্তু বাধা দিচ্ছেন নেপাল দলের। এই মুহূর্তে অবশ্য হেমাং গুরুং অবশ্য দিয়েছিলেন অঞ্জন বিস্টাকে, রাখতে পারলেন না, ভুল পাস। নির্ধারিত 15 মিনিট, নির্ধারিত প্রথম অর্ধের 45 মিনিটের অনেকখানি বাকি রয়েছে এবং তারপরে দ্বিতীয় অর্ধ কিন্তু রয়েছে, মাত্র 15 মিনিট খেলা হয়েছে, ফলে গোল শোধ দেবার কিন্তু অসংখ্য সুযোগ ওই বাহরাইন দলের কাছে থাকবে, তবে তারা সেটি কাজে লাগাবেন কিনা সেটি দেখার বিষয়। টুর্নামেন্টে এখনো পর্যন্ত 32টি গোল হয়েছে, আজকে 15 নম্বর ম্যাচ, ইনফ্যাক্ট ফাইনাল ম্যাচে মুখোমুখি বাহরাইন এবং নেপাল। আবার একটি আক্রমণে যাওয়ার চেষ্টা, গোলরক্ষক বিকেশ কুতু বাড়িয়ে এসে আক্রমণ রক্ষা করার চেষ্টা করছিলেন, তবে সেটি কিন্তু খুব একটা কাজে আসেনি। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা আরো একবার বাহরাইন দল, গোল প্রায় খেয়েই বসেছিল কিন্তু নেপাল দল। নবযুগ শ্রেষ্ঠা, এবার কিন্তু নেপাল আক্রমণে বিমল মাগার আজকের স্কোরার, বল পেয়েছেন, ব্যাক পাস করে দিলেন বিমল মাগার। রবিন শ্রেষ্ঠা আবারও ব্যাক পাস, বল পেয়ে গেছেন ওখানে আদিত্য চৌধুরী, স্কোয়ার পাস বাড়িয়েছেন সতীর্থ ফুটবলার অনন্ত তামাং এর উদ্দেশ্যে। দারুণ পাসিং ফুটবল খেলছে নেপাল, এবার রাইট লাইন ইউজ করে উপরে ওঠার চেষ্টায় বল পেয়ে গেছেন অঞ্জন বিষ্টা, স্কোয়ার পাস বাড়িয়েছেন নাম্বার 8 বিশাল রায়ের উদ্দেশ্যে, শেষমেশ বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রো ইন বাহরাইন দলের অনুকূলে। ক্রাউডের একাংশ আপনারা দেখছেন, প্রচুর নেপালি সমর্থক আজকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসছে দলকে সমর্থন দিতে, তাদের জন্য এক অন্যরকম মুহূর্ত, কারণ 17 বছর পর কোনো ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নেপাল। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হামিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব একে আজাদ, তিনি কিন্তু রয়েছেন শুরু থেকেই আজকের ম্যাচ উপভোগ করবার জন্য। 1-0 ব্যবধানে এগিয়ে নেপাল দল, ফাইনালে তারা মুখোমুখি ওই বাহরাইনের সালমান আব্দুল্লাহ, সেখান থেকে নিয়মিত অধিনায়ক আব্দুল আজিজ শেখ, তিনি কিন্তু এর আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তিনি মাঠে নামেননি, তখন অবশ্য আমরা নাসির আল কাসমিকে দেখেছিলাম সেরা একাদশে। বল পজিশন কিন্তু আরো খানিকটা বাড়িয়ে নিয়েছে বাহরাইন দল, 51-52, তবে গোলের ব্যবধানে এগিয়ে এই মুহূর্তে নেপাল। তারা কিন্তু আক্রমণে উঠবার চেষ্টা করছেন রাইট উইং দিয়ে, তবে কেউ ছিল না, কোনো খেলোয়াড় নেই এই মুহূর্তে। আব্দুল রহমান আব্দুল্লাহ যার পুরো নাম, দুয়াইজ আল বুদ্রিস অনিয়মিত কোচ, নিয়মিত দায়িত্ব পেয়েছেন মুরজান ঈদের অনুপস্থিতিতে। আক্রমণে যাওয়ার চেষ্টা বাহরাইন দল, বা প্রান্ত থেকে ঢোকবার চেষ্টা করছিলেন, তবে রক্ষণ ব্যূহ কিন্তু তারা ভেদ করতে পারছেন না এই মুহূর্তে। পাল্টা আক্রমণে নেপাল দল, মাঝ মাঠে এখনো পর্যন্ত একচ্ছত্র আধিপত্য কিন্তু বিস্তার কেউ করতে পারেননি।
অঞ্জন বৃষ্ঠা তিনি ছিলেন এই মুহূর্তে নেপাল দলের। দারুণ একটি ভিউ, দর্শক সমর্থকরা কিন্তু মাঠে আসা শুরু করে দিয়েছেন প্রচুর পরিমাণে। এমন দৃশ্যটি কিন্তু এর আগে আমরা ফাহিম দেখিনি। ফাইনাল বলেই কি, প্রথমত আজকে হলিডে, ছুটির দিন, শীতের বিকেল, ফুটবল যারা ভালোবাসেন মাঠে বসে খেলা দেখতে চাইবেন সে কারণে ছুটে আসা। এবং যেমনটা আমরা প্রথমে আলোচনা করছিলাম যে প্রচুর নেপালি স্টুডেন্টরা বাংলাদেশে পড়াশোনা করে বিভিন্ন ইউনিভার্সিটিতে, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা। সিলেট, খুলনা, বরিশাল সব জায়গাতেই নেপালি স্টুডেন্টরা পড়াশোনা করছে। সেখান থেকে তারা মূলত আজকে ঢাকায় এসছে দলকে সমর্থন দিতে। যা হোক, কিছুক্ষণ আগের অ্যাকশন রিপ্লে, ঠিক এই মুহূর্তে কিন্তু বল সাইড লাইনের বাইরে এবং থ্রো ইন নেপাল দলের প্রতিকূলে, বাহরাইন দলের অনুকূলে। ঢোকার চেষ্টা করছিলেন সেখানে আব্দুল আজিজ আল শেখ, পারলেন না। মাঝমাঠে খেলা চলছে, বল পেয়ে গেছেন নাম্বার 11 হেমাং গুরুং স্কোয়ার পাস বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য রবিন শ্রেষ্ঠা পায় বল। রবিন শ্রেষ্ঠা দেখছেন কাকে দেবেন, সামনে বাড়িয়েছেন, লেফট ফ্ল্যাঙ্ক ইউজ করে ঢোকার চেষ্টা ছিল কিন্তু তার আগেই রেফারি বাঁশি বাজিয়েছেন। ওখানে ফেলে দেওয়া হয়েছে নবযুগ শ্রেষ্ঠাকে। অত্যন্ত ক্ষিপ্রগতির একজন ফুটবলার, আগের ম্যাচে হ্যাট্রিক করেছেন সেমিফাইনালে, তাকে ফেলে দেওয়া হয়েছে। চোখ এড়ায়নি রেফারির, সাথে সাথে বাঁশি বাজিয়েছেন, ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন এবং বিশাল রয় তিনি যাচ্ছেন ফ্রি কিক নেওয়ার জন্য। বাহরাইন দলের নিয়মিত কোচ ঈদ তিনি কিন্তু আজকে ডাগ আউটে থাকতে পারছেন না, তিনি সাসপেনশনে রয়েছেন। ঠিক এই মুহূর্তে ফ্রি কিক নেপাল দলের অনুকূলে আদিত্য চৌধুরী তিনি গেছেন ফ্রি কিক নেওয়ার জন্য। দ্বিতীয় গোলের সন্ধানে রয়েছে নেপাল। দেখা যাক এই ফ্রি কিক কাজে লাগিয়ে স্কোর লাইনটাকে আরেকটু সমৃদ্ধ করে নিতে পারে কিনা নেপাল দল। বক্সের ভেতরে ফেলেছেন, বক্সের ভেতরে বাইসাইকেল কিক করার চেষ্টা ছিল কিন্তু সফল হননি। কাউন্টার অ্যাটাকে বাহরাইন, তবে সে বল কিন্তু কেড়ে নেওয়া হয়েছে, নেপালি খেলোয়াড়রা কেড়ে নিয়েছেন। বা প্রান্ত থেকে আক্রমণ উঠবার চেষ্টা, বিমল মাগার একমাত্র গোলদাতা, ব্যাক পাস করেছেন আদিত্য চৌধুরী, তিনি রাখতে পারলেন না। বল অবশ্য কেড়ে নিয়েছেন দলীয় অধিনায়ক আব্দুল আজিজ শেখ, বাহরাইন দলের। বাড়িয়ে দিয়েছেন ইব্রাহিম আল হতি, গত ম্যাচের গোলদাতা। সেখান থেকে সালমান আব্দুল্লাহ একাধিক খেলোয়াড় কিন্তু তার সামনে রয়েছেন। বিরাজ মহাজন ছিলেন দলীয় অধিনায়ক নেপাল দলের। আমরা দেখছি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সম্মানিত সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বেশ উল্লসিত, অন্তপক্ষে দারুণ একটি টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছেন এবং পরপর 2 বছর বেশ সফলতার সাথে এই টুর্নামেন্ট কিন্তু বাংলাদেশের মাঠে গড়িয়েছে। এবারের টুর্নামেন্টে প্রথমে যশোর এবং পরবর্তীতে কিন্তু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল সালাম মুর্শিদি, তিনিও কিন্তু রয়েছেন ওই সভাপতির সাথে। 21 মিনিট খেলা হয়ে গেছে এবং ফাইনাল যেমন হওয়া উচিত তেমনই হচ্ছে। সুপার ফাস্ট, সুপার স্পিডি, সুপার টেম্পো। ম্যাচের শুরু থেকে আমরা লক্ষ্য করছি আর্লি গোল আদায় করে নিয়েছে নেপাল। ওদের ইয়াং স্টার বিমল মাগার দারুণ এক গোল করে দলকে এগিয়ে রেখেছেন। ঠিক এই মুহূর্তে শট নেবেন নেপাল দলের গোলরক্ষক বিকেশ কুথু, তিনি শট নেবেন। বিকেশ কুথুর শট, নাম্বার 4 অনন্ত তামাং তিনি পেয়েছেন, কাকে দেবেন, সামনে বাড়িয়েছেন, কাটিয়ে সামনে এগোনোর চেষ্টা করছিলেন সেখানে বিরাজ মহাজন, নেপাল দলের অধিনায়ক, সফল হননি। বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রো ইন বাহরাইনের অনুকূলে। বল পজিশনে কিন্তু বাহরাইন এগিয়ে রয়েছে, অর্থাৎ তারা খেলায় ফিরতে মরিয়া, ম্যাচে সমতা ফেরাতে মরিয়া। এখন পর্যন্ত সফল হয়নি, বেশ কয়েকটা আক্রমণ তারা করেছে বটে। ঠিক এই মুহূর্তে বল পেয়ে গেছেন সাইদ মোবারক, সামনে বাড়িয়েছেন, পেনিট্রেশন পাস, উদ্দেশ্য ছিল নাম্বার 8 আলনার। এখনো কিন্তু বাহরাইন দল আক্রমণে রয়েছে। যা হোক, শেষমেশ ফ্রি কিকের বাঁশি বাজিয়ে দিয়েছেন রেফারি এবং অত্যন্ত বিপজ্জনক জায়গায় কিন্তু ফ্রি কিক পেয়ে গেছে বাহরাইন দল, গোল হওয়ার মতো জায়গায়, অর্থাৎ স্কোরিং অপরচুনিটি বলতেই হবে বাহরাইনের জন্য। দেখা যাক সেই ফ্রি কিক তারা কাজে লাগাতে পারে কিনা। ঘটনাটা কি ঘটেছিল সেটা কিছুক্ষণের ভেতরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অতিথিবৃন্দ, আমরা এই মুহূর্তে দেখছি সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর চ্যানেল 9 জনাব এনায়েতুর রহমান বাপ্পি, তিনিও কিন্তু রয়েছেন আজকের এই ম্যাচ তিনি উপভোগ করছেন। দারুণ প্রোডাকশন অন্তপক্ষে টুর্নামেন্ট জুড়ে আমরা দেখেছি চ্যানেল 9-এ। আজও ফাইনাল দেখছেন সরাসরি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে এবং একটি সুযোগ বলতে হবে, ভালো একটি সুযোগ এই মুহূর্তে বাহরাইন দলের জন্য। বাহরাইন দল তারা কিন্তু বাংলাদেশকে পরাজিত করেছিল ওই ইব্রাহিম আল হতির একমাত্র গোলে।
এখন দলের পক্ষে কে কার্যকরী ভূমিকা রাখেন সেটি দেখার বিষয়। তবে বিপজ্জনক একটি জায়গা তৈরি হয়েছে নেপাল দলের বিপক্ষে, যদিও তারা 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে এই আক্রমণ থেকে যদি ভালো কিছু করতে পারে বাহরাইন দল, খেলায় কিন্তু সমতায় ফিরে আসবে। জসিম আল শেখ তিনি আক্রমণ নেবেন, তিনি শেষ পর্যন্ত কিন্তু কিকটি নিলেন না, মানব প্রাচীরে কিন্তু আটকে গেল আল নার। তিনি ছিলেন এক্ষেত্রে, তিনি কিক নিয়েছিলেন, শেষ পর্যন্ত কিন্তু আব্দুল্লাহ ছিলেন ওই বাহরাইন দলের। তবে বল কিন্তু গড়িয়ে গড়িয়ে ওই গোল লাইনের বাইরে, কর্নারের বিনিময়ে রক্ষা করলেন। আমরা আরো একবার দেখে নেব, প্রথমেই কিন্তু ফ্রি কিকটি নিয়েছিলেন মোহাম্মদ আল নার, সেটি মানব প্রাচীরে ফেরত আসে। শেষ পর্যন্ত কিন্তু আবারও সুযোগ তৈরি হয় আব্দুল রহমান আব্দুল্লাহর জন্য, তিনি গোলরক্ষককে একা পেয়েও কিন্তু কাজে লাগাতে সক্ষম হননি গোলরক্ষক, তিনি কিন্তু সেটিকে শেষ পর্যন্ত বিপদমুক্ত করতে সক্ষম হন। কর্নার, সেই কর্নারটি কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাহরাইন দল। আরো একবার দেখে নেব, কিছুক্ষণ আগে কর্নার নিয়েছিলেন, হ্যান্ডবলের আবেদন করেছিল বাহরাইনের ফুটবলাররা, বিমল মাগারের হাতে বল লেগে গিয়েছিল, অনিচ্ছাকৃত হওয়ায় রেফারি আর বাঁশি বাজানি পেনাল্টির নির্দেশ দেননি। যা হোক, ঠিক এই মুহূর্তে গোল কিক নেপাল দলের অনুকূলে এবং নেপালের গোলরক্ষক বিকেশ কুথু তিনি শট নেবেন। কিছুক্ষণ আগে দলকে তিনি বাঁচিয়েছেন। দুটো কর্নার এখন পর্যন্ত বাহরাইন পেয়েছে, নেপাল কোনো কর্নার এখন পর্যন্ত আদায় করে নিতে পারেনি, দরকারও নেই কারণ তারা গোল আদায় করে নিয়েছে, এগিয়ে রয়েছে 1-0 গোলে। শট নিয়েছেন বিকাশ কুথু। বাহরাইন আবারও আক্রমণে, ইব্রাহিমের পায়ে বল, ইব্রাহিম নিজের পায়ে রেখেছেন, এখনো ইব্রাহিমের কাছে বল, একজনকে কাটিয়ে ঢোকার চেষ্টা করছিলেন। অ্যাকশন রিপ্লে, বল লেগে গিয়েছিল ওখানে বিমল মাগারের হাতে, রেফারির মনে হয়েছে যে এটা অনিচ্ছাকৃত এবং সে কারণে কিন্তু তিনি পেনাল্টির বাঁশি বাজাননি। যা হোক, স্কোর লাইনে কোনো পরিবর্তন নয়, নেপাল 1 বাহরাইন 0। সুপার ফাস্ট ফুটবল আমরা উপভোগ করছি বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে, মুখোমুখি নেপাল এবং বাহরাইন। বলতেই হয় যে সারপ্রাইজ প্যাকেজ টুর্নামেন্টের এই বাহরাইন এবং নেপাল, ইয়াং সাইড নিয়ে টুর্নামেন্ট খেলতে এসে দুটো দলই উঠে গেছে টুর্নামেন্টের ফাইনালে। বল পজিশনে এখনো বাহরাইন এগিয়ে, 55% টাইম বাহরাইনের ফুটবলারদের পায় বল, যদিও তারা পিছিয়ে রয়েছে 1-0 গোলে। আবারও ইব্রাহিম, আবার আক্রমণে ওঠার চেষ্টা বাহরাইন দলের, ইব্রাহিম নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, সামনে বাড়িয়েছেন, বক্সের ভেতরে আব্দুল আজিজের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সফল হননি, বল পেয়ে গেছেন বিরাজ মহাজন নেপাল দলের অধিনায়ক, সেখান থেকে বল পেয়েছেন আদিত্য চৌধুরী, সামনে বাড়িয়েছেন, এবার কিন্তু কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টায় নেপাল, সফল হলো না কারণ প্রস্তুত ছিলেন বাহরাইন দলের আব্দুল আজিজ ডিফেন্ডার। লেফট ফ্ল্যাঙ্ক ইউজ করে উপরে ওঠার চেষ্টা করছে বাহরাইন দল, মাঝ মাঠে এই মুহূর্তে খেলা চলছে, বল পেয়ে গেছেন অধিনায়ক আব্দুল আজিজ আল শেখ, অত্যন্ত পরিশ্রমী ফুটবলার এই আব্দুল আজিজ আল শেখ, পুরো মাঠ তিনি দৌড়ে বেড়াচ্ছেন, নিজে খেলছেন, দলকে খেলাচ্ছেন। এই মুহূর্তে বল সাইড লাইনের বাইরে, থ্রো ইন নেপালের অনুকূলে। অ্যাকশন রিপ্লেতে আরো একবার দেখে নেই, দারুণ একটি স্পট কিক পেয়েছিল ওই বাহরাইন দল, সেটি কিন্তু প্রথমে মানব প্রাচীরে আটকে যায় নেপালের, শেষ পর্যন্ত আবারও পেয়ে যান ওই আব্দুল রহমান আব্দুল্লাহ, তিনি শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেননি। গোলরক্ষক বিকেশ কুথু দারুণভাবে ফিস্ট করে শেষ পর্যন্ত বলকে গোল লাইনের বাইরে পাঠান এবং দলকে বিপদমুক্ত করেন। যদিও পরবর্তীতে কর্নারের যে আক্রমণ ছিল সেখানে কিন্তু ওই বিমল মাগারের হাতে লেগেছিল, অনিচ্ছাকৃত লাগার কারণে গোল অবশ্য রেফারি প্রাঞ্জল ব্যানার্জি সেটিকে আমলে নেননি। তবে আব্দুল আজিজ শেখ দলীয় অধিনায়ক বাহরাইন দল, তীব্র তিনি কিন্তু আবেদন জানিয়েছিলেন রেফারির কাছে। আমরা এর আগেও দেখেছিলাম আব্দুল আজিজ শেখ তিনি মালদ্বীপের বিপক্ষেও বেশ কিছু সিদ্ধান্তের বিপক্ষে আপিল করেছিলেন এবং শেষ পর্যন্ত তাকে মাঠের বাইরে নিয়ে আসেন টিম ম্যানেজমেন্ট, এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আব্দুল আজিজ শেখকে কিন্তু দেখা যায়নি, সেখানে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন নাসের আল কাসমি। একজন খেলোয়াড় এই মুহূর্তে পড়ে রয়েছেন নেপাল দলের, কে ব্যথা পেয়েছেন সেটি দেখার বিষয়, তবে এবং আঘাতটি কতটা গুরুতর, তবে এখনো পর্যন্ত যতটুকু খেলা হয়েছে বিক্রম লামাকে আমরা দেখছি তিনি পড়ে রয়েছেন, আঘাত কতটা গুরুতর সেটি বোঝা যাবে। আমরা একটু অ্যাকশন রিপ্লেতে দেখবো কিভাবে তিনি আঘাত পেয়েছিলেন। আব্দুল আজিজ ওবায়েদ তিনি কিন্তু তার জার্সি টেনে নিয়েছিলেন, তাকে ফেলে দিয়েছেন এবং সে কারণে শেষ পর্যন্ত তিনি মাঠে পড়ে রয়েছেন। রেফারি প্রাঞ্জল ব্যানার্জি তিনি কিন্তু দেখে নিচ্ছেন যে কি অবস্থা, যদি স্ট্রেচারকে আমন্ত্রণ জানাতে হয় সেটিও তিনি কিন্তু করবেন। অসংখ্য দর্শক এই মুহূর্তে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, উদ্দেশ্য কিন্তু একটাই, বঙ্গবন্ধু গোল্ড কাপ 2016 প্রেজেন্টেড বাই এবি ব্যাংকের ফাইনাল ম্যাচ উপভোগ করা। বাহরাইন মুখোমুখি নেপালের, বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারেনি। আমরা নেপালি শিবির দেখতে পাচ্ছি, নেপালের অসংখ্য শিক্ষার্থী কিন্তু বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এটি অনেক দিনের ঘটনা এবং তারা যখন ক্রিকেট ফুটবল বা অন্যান্য খেলাধুলা হয় মাঠে তারা আসছেন।
একে আজাদ, সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর হামিম গ্রুপ, এবং এই হামিম গ্রুপ কিন্তু ফুটবলের সাথে নিজেদেরকে বেশ ভালোভাবেই জড়িয়েছে এবং গত আসরে অর্থাৎ বঙ্গবন্ধু গোল্ড কাপ 2015-এ কিন্তু তারা রয়েছেন এবারের আসরেও। বেশ কিছু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কিন্তু এই ফুটবল এগিয়ে নেওয়ার কাজে নিজেদেরকে সামিল করেছেন ফাহিম, এবং তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। স্পন্সরদের কারণেই কিন্তু এরকম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে, সফল আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আপনারা উপভোগ করছেন চ্যানেল 9-এর স্ক্রিনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের ফাইনাল, মুখোমুখি নেপাল এবং বাহরাইন। আক্রমণে ওঠার চেষ্টা নেপাল দলের, 1-0 গোলে এগিয়ে রয়েছে তারা ঠিক এই মুহূর্তে। থ্রো ইন নেপালের পক্ষে নাম্বার 26 আব্দুল্লাহ, ডিফেন্ডার, লম্বা টল ডিফেন্ডার বাহরাইন দলের। ক্রাউডের একাংশ আপনারা দেখছেন ছুটির দিনে ফুটবলের টানে ফুটবল প্রেমীরা মাঠে ছুটে এসছে এবং তারা উপভোগ করছে এই ফাইনাল। বিরাজ মহাজন তিনি থ্রো করলেন, নেপাল দলের অধিনায়ক তিনি। আবারও বিরাজ মহাজনের পায়ে বল, ডান পায়ে ডিবক্সের ভিতরে সেন্টার করেছেন, প্রস্তুত ছিলেন ওখানে আব্দুল্লাহ। কাউন্টার অ্যাটাকে কিন্তু বাহরাইন, কাউন্টার অ্যাটাকে কিন্তু তারা বারে বারে উঠে আসছে গোলশোধের তীব্র চেষ্টা। নাম্বার 9 আব্দুল্লাহ আজিজ, পেনিট্রেশন পাস, ডিবক্সের ভেতরে বিপজ্জনক পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। মোহাম্মদ আলনার তিনি ডিবক্সে ঢুকে গিয়েছিলেন কিন্তু শেষমেশ বলে নিয়ন্ত্রণ নিতে পারেননি। ঠিক এই মুহূর্তে নেপাল দলের একজন ফুটবলার পড়ে রয়েছেন, কিছুটা তিনি আহত হয়েছেন। ডাগ আউটের ফুটবলারদের আপনারা দেখছেন বাহরাইন দলের কিছুটা বিচলিত, কারণ পিছিয়ে রয়েছে তাদের দল। এবং আরও একবার অ্যাকশন রিপ্লে, ওখানে আদিত্য চৌধুরী তিনি চমৎকার স্লাইডিং ট্যাকেল করলেন। এক্সেলেন্ট ফুটবল, এক্সেলেন্ট ট্যাকেল, নাহলে কিন্তু গোল প্রায় করেই বসেছিল বাহরাইন। দলীয় কোচ বলগোপাল মহাজন নেপাল দলের, তিনি কিন্তু মাঝে মধ্যে বিমর্ষ লাগছে তাকে, যদিও তার দল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি কিন্তু তাতেও মনে হয় সন্তুষ্ট নয়, কারণ আগের ম্যাচে তারা মালদ্বীপকে যেভাবে 4-1 গোলের ব্যবধানে পরাজিত করেছিলেন, নবযুগ শ্রেষ্ঠা যেভাবে খেলেছিলেন, টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক তিনি করেন এবং এই নবযুগ শ্রেষ্ঠাই কিন্তু এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত গোলদাতাদের তালিকায় 1 নম্বরে রয়েছেন তার সেই 3টি গোল নিয়ে। তিনি এখনো পর্যন্ত অবশ্য জ্বলে উঠতে পারেননি, তবে আজ বিমল মাগার তিনি কিন্তু কাজের কাজটি করেছেন। ঠিক 5 মিনিটের মাথায় ওই মাহবুব আল দোসরি বাহরাইন দলের গোলরক্ষককে পরাভূত করে তিনি ওই বল জালে পাঠিয়ে দেন এবং তারই সুবাদে 1-0 ব্যবধানে এগিয়ে এখনো পর্যন্ত নেপাল। বাহরাইন দলের সাইড বেঞ্চ, আক্রমণে যাবার চেষ্টা এই মুহূর্তে জসিমাল শেখ, কিন্তু শেষ পর্যন্ত বল ওই গোল লাইনের বাইরে, গোল কিক নেপাল দলের অনুকূলে। যেমনটা বলছিলাম যে নেপাল দল তারা কিন্তু ড্যাশিং খেলেছেন, ইনফ্যাক্ট বলতেই হবে। আরও একবার দেখে নিচ্ছি আমরা কিভাবে সেই গোলটি হয়েছিল এবং সেই গোলে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন দলীয় অধিনায়ক বিরাজ মহাজন। তার বাম পায়ের কিক, শেষ পর্যন্ত কিন্তু ফিনিশিং টাচটি দেন বিমল মাগার এবং তার দেয়া গোলে এখনো পর্যন্ত 1-0 ব্যবধানে এগিয়ে তার দল নেপাল। প্রতিপক্ষ বাহরাইন, এবং এই বাহরাইন বাংলাদেশকে পরাজিত করেছিল প্রথম সেমিফাইনালে 1-0 গোলের ব্যবধানে। ঠিক এই মুহূর্তে বল পেয়ে গেছেন বিরাজ মহাজন, নেপাল দলের অধিনায়ক সামনে বাড়িয়েছেন, আবারও তার পায়ে বল। বিরাজ মহাজন নেপাল দলের রাইট ব্যাক, স্কোয়ার পাস করে দিয়েছেন, বল পেয়ে গেছেন এবার রবিন শ্রেষ্ঠা। নেপাল দলের লেফট ব্যাক বাঁ পায়ে সামনে বাড়িয়েছেন কিছুটা উদ্দেশ্যহীনভাবে। যাই হোক, ইব্রাহিম বল পাওয়ার আগেই বল চলে গেছে সাইড লাইনের বাইরে এবং ঠিক এই মুহূর্তে থ্রো ইন নেপাল দলের অনুকূলে। এনায়েতুর রহমানকে আপনারা দেখলেন, চ্যানেল 9-এর ব্যবস্থাপনা পরিচালক, ফুটবল প্রেমী একজন মানুষ, ফুটবলকে ভীষণ রকম ভালোবাসেন। 32 মিনিট খেলা হয়ে গেছে এবং স্কোর লাইন আপনারা দেখতে পাচ্ছেন, নেপাল 1 বাহরাইন 0। নেপালের নবযুগ শ্রেষ্ঠার কথা বলতেই হয়, টুর্নামেন্টে হ্যাট্রিক করেছেন আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে। নবযুগের পায়ে নবযুগের রচনা হয়েছে নেপালের ফুটবলের। বিরাজ মহাজন তিনি থ্রো করবেন, দলীয় অধিনায়ক নেপাল দলের, থ্রো করতে পারছেন না কারণ রবিন শ্রেষ্ঠা তিনি ইনজিউর্ড হয়ে পড়ে রয়েছেন এবং এ কারণে কিন্তু বিরাজ মহাজনকে হলুদ কার্ড দেখিয়ে দিলেন সময় ক্ষেপণের কারণে, সে কারণে কিন্তু তাকে হলুদ কার্ড দেখানো হলো। বিরাজ মহাজন এবং ফাইনালি স্ট্রেচার, মাঠে স্ট্রেচার, কারণ রবিন শ্রেষ্ঠা তিনি পড়ে রয়েছেন, ব্যথা পেয়েছেন রবিন শ্রেষ্ঠা, তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হবে। পেশিতে টান লেগেছে বোঝাই যাচ্ছে এবং যেহেতু খেলাটা হচ্ছে শীতকালে, এ কারণে কিন্তু এই ধরনের টান লাগার ঘটনাগুলো খুব বেশি ঘটে।
যদিও প্লেয়াররা মাঠে নামার আগে প্রপার ওয়ার্ম আপ করে নেয়, ওয়ার্ম আপ করে নিয়ে তারপরেই তারা খেলতে নামে, তারপরেও দেখা যায় যে ইনজুরি হয়, চোট লেগে যায়, হ্যামস্ট্রিং ইনজুরি হয়। যাক, বিরাজ মহাজন তিনি থ্রো করেছেন, তার থ্রোতে আবারও খেলা শুরু এবং আবারও বল মাঠের বাইরে, সাইড লাইনের বাইরে, আবারও থ্রো ইন এবং যথারীতি সেটা নেপালের পক্ষে। নাম্বার 9 অঞ্জন বিষ্টাকে আপনারা স্ক্রিনে দেখছেন, ইয়াংস্টার নেপাল ফুটবল দলের। বিরাজ মহাজন দলীয় অধিনায়ক, তিনি এসেছেন থ্রো করার জন্য, এবার লম্বা থ্রো করেছেন, উদ্দেশ্য ছিল কিন্তু সেই অঞ্জন বিষ্টা। যা হোক, অঞ্জন বিষ্টা বলের জন্য রীতিমতো বল কেড়ে নেওয়ার চেষ্টা তার ছিল এবং রেফারি বাঁশি বাজিয়েছেন এবং ওই নাম্বার 9 অঞ্জন বিষ্টা তিনি কিন্তু একটা ফ্রি কিক আদায় করে নিলেন দলের পক্ষে। ইয়াংস্টার তিনি কিন্তু ছেড়ে দেননি, তিনি কিন্তু বলের পেছনে পেছনে ছুটছিলেন, শেষমেশ বলটাকে বের করে নিয়ে যাবেন ঠিক এমন মুহূর্তে আব্দুল আজিজ তিনি পা পেঁচিয়ে দিলেন, সে কারণেই কিন্তু এই ফ্রি কিক। দেখা যাক এই ফ্রি কিক কাজে লাগিয়ে নেপাল স্কোর বাড়াতে পারে কিনা। অঞ্জন বৃষ্টা তিনিও কিন্তু প্রথমে পেছন থেকেই ট্যাকেল করছিলেন, সেটিও কিন্তু রাফ ট্যাকেল ছিল, তবে সেই রাফ ট্যাকেলকেই প্রতিউত্তর দিতে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু নিজেদের বিপদ ডেকে আনলেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন কিন্তু রবিন শ্রেষ্ঠা, তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কামাল শ্রেষ্ঠাকে কিন্তু মাঠে প্রবেশ করানো হয়েছে। রবিন শ্রেষ্ঠার পরিবর্তে কামাল শ্রেষ্ঠা এই মুহূর্তে মাঠে, অর্থাৎ ফ্রেশ লেগ ইনজেক্ট করলেন কিন্তু বালগোপাল মহাজন। দেখা যাক এই ফ্রি কিকে কিছু করতে পারেন কিনা। ডান বাই সেন্টার, কিন্তু কোনো খেলোয়াড় শেষ পর্যন্ত ফিনিশিং টাচ দিতে পারলেন না। যদিও বিমল মাগার তিনি এসেছিলেন একমাত্র গোলদাতা, তবে তার গতির চেয়ে বলের গতি বেশি, বল চলে যায় গোল লাইনের বাইরে। অতিথিবৃন্দ একসাথে অনেকজনকে আমরা দেখছি। কাজী মোহাম্মদ সালাউদ্দিন তিনি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি, রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সদস্য সচিব জনাব AK M নুরুল ফজল বুলবুল। তারা কিন্তু মাঠে এসে খেলা দেখছেন এবং খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদান করছেন। যদিও প্রতিপক্ষ নেপাল এবং বাহরাইন, বাংলাদেশ নেই, তবে আয়োজক হিসেবে, পৃষ্ঠপোষক হিসেবে সকলেরই কিন্তু একটা দায়িত্ব থাকে ফাইনাল খেলা দেখবার। আরও একবার দেখে নিচ্ছি হাতে লেগেছিল কিনা, এবং শেষ পর্যন্ত কিন্তু আঘাত পেয়েছেন এবং সেই আঘাতের দৃশ্য কিন্তু আমরা অ্যাকশন রিপ্লেতে দেখলাম। ফ্রি কিক লাভ করেছে নেপাল দল। আপনাদের কাছে জানিয়ে রাখি, আজকের এই গ্র্যান্ড ফাইনাল খেলা শেষে এবং এই খেলার পুরস্কার বিতরণী মঞ্চ কিন্তু অলঙ্কৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং তিনি ইনফ্যাক্ট আমাদের সকলে একজন ক্রীড়া প্রেমী মানুষ হিসেবে কিন্তু সারা দেশের কাছে পরিচিত। ফাহিম, এক্স্যাক্টলি, তিনি ক্রিকেট ভালোবাসেন, তিনি ফুটবল ভালোবাসেন এবং খেলাধুলার সাথে তিনি আছেন। বাংলাদেশের স্পোর্টস যেন সামনে এগিয়ে যায় সেই চেষ্টা তার রয়েছে। কিছুক্ষণ আগে মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন রবিন শ্রেষ্ঠা। যা হোক, আবারও কিন্তু আক্রমণে নেপাল, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন নেপালের অনুকূলে। নাম্বার 22 কিছুক্ষণ আগে মাঠে নেমেছেন কামাল শ্রেষ্ঠা, তিনি গেছেন থ্রো করার জন্য। এই মুহূর্তে কিন্তু বল পেয়ে গেছেন, কিছুটা ভুল বোঝাবুঝি নেপালের দুই ফুটবলারের ভেতরে। কাউন্টার অ্যাটাক করার চেষ্টা বাহরাইন দলের, কিন্তু সফল হলো না। আবারও বল সাইড লাইনের বাইরে, কিছুটা এলোমেলো ফুটবল এই মুহূর্তে আমরা দেখছি। মিনিট 5 ধরে দুটো দল একটু যেন এলোমেলো ফুটবল খেলছে। বিরাজ মহাজন দলীয় অধিনায়ক, তিনি এসেছেন থ্রো করার জন্য, থ্রো করেছেন নবযুগ শ্রেষ্ঠা, হেড করার চেষ্টা করেছিলেন, পারেননি। এই মুহূর্তে কিন্তু বাহরাইন দলের একজন ফুটবলার পড়ে রয়েছেন এবং যদি ভুল না করি তাহলে আব্দুল আজিজ নয়, সালেম আদেল তিনি ব্যথা পেয়েছেন, তিনি পড়ে রয়েছেন। এবং দুটো দলই আসলে কিছুটা রাফ ফুটবল খেলছে, পাওয়ার প্র্যাকটিস করছে এবং সে কারণে কিন্তু আমরা দেখছি একটু পরপর কোনো না কোনো ফুটবলার পড়ে যাচ্ছেন, ব্যথা পাচ্ছেন। ক্রাউডের একাংশ আপনারা দেখছেন যারা বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের ফাইনাল উপভোগ করতে স্টেডিয়ামে ছুটে এসছে। ছুটির দিন, শীতের বিকেল, ফুটবল উপভোগ করার দারুণ এক সুযোগ, সেই সুযোগ কিন্তু হাতছাড়া করেনি দেশের ফুটবল প্রেমীরা। বালগোপাল মহাজন ভালোই কিন্তু অনুভব করছেন, কারণ যেই দলকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল না, 17 বছর পরে বড় কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলছে নেপাল এবং তার শিষ্যরা কোচকে কিন্তু অনেক কিছুই দিয়েছেন। গত ম্যাচে শক্তিশালী মালদ্বীপ দলকে 4-1 গোলের ব্যবধানে বিধ্বস্ত করেই কিন্তু তারা আজকের ফাইনালে, এবং সেই ফাইনালটাও কিন্তু শুরু করেছেন দারুণভাবে। ম্যাচের 5 মিনিটেই বিমল মাগারের দেয়া গোলে তার দল কিন্তু 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে এবং সেই গোল শোধ দিতে এখনো পর্যন্ত সক্ষম হয়নি বাহরাইন দল। অনেকগুলো চেষ্টা আমরা দেখেছিলাম, সংঘবদ্ধ চেষ্টা, তবে সেই চেষ্টার সফল বাস্তবায়ন পর্ব এখনো পর্যন্ত রচিত হয়নি। সালেম আদেল
সেখান থেকে অবশ্য গত ম্যাচের গোলদাতা ইব্রাহিম আল হতি বাংলাদেশের বিপক্ষে তিনি গোল দিয়েছিলেন এবং দলকে নিয়ে এসেছেন ফাইনালে। আক্রমণে যাবার চেষ্টা এই মুহূর্তে অবশ্য নবযুগ শ্রেষ্ঠা, সেখান থেকে অঞ্জন বিষ্টা ব্যাকপাস করেছেন, হেমাং গুরুং তাকে ফেলে দেওয়া হয়েছে এবং সেটাকে কিন্তু ফাউল ফ্রি কিক, রেফারির কাছাকাছি জায়গা। প্রাঞ্জল ব্যানার্জি ভারত থেকে আগত রেফারি, আমরা অতিথিবৃন্দদেরকে দেখছি এবং যারা ফুটবলকে ভালোবাসেন তারাও যেমন এসেছেন, তেমনি পৃষ্ঠপোষক কর্মকর্তা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মন্ত্রীবৃন্দ তারাও কিন্তু এসছেন ফুটবলের এই গণজোয়ারে সামিল হতে। তবে বাংলাদেশ যদি ফাইনাল আজকে খেলতো ফাহিম, নিঃসন্দেহে স্টেডিয়ামে যতটুকু জায়গা ফাঁকা রয়েছে সেটিকে কিন্তু ফাঁকা আমরা দেখতাম না। তবে আমরা প্রত্যাশা করি এরকম বড় টুর্নামেন্টে বাংলাদেশ যাতে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এবং সেই যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে যারা ফুটবলকে পরিচালনা করেন তারা আরও একটু দায়িত্বশীল হবেন, সে প্রত্যাশা আমরা করতেই পারি। গতবারের বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনালের কথা মনে পড়ে গেলে একটু তো হতাশ হতেই হয়। সেবার বাংলাদেশ ফাইনালে উঠেছিল, মুখোমুখি হয়েছিল মালয়েশিয়া দলের এবং এই বঙ্গবন্ধু স্টেডিয়ামের একটা সিটও কিন্তু খালি ছিল না। 25,000 মানুষ সেই ফাইনাল উপভোগ করেছিল এবং 1010 মানুষ কিন্তু স্টেডিয়ামের বাইরে অপেক্ষমান ছিল। যা হোক, আজকে বাংলাদেশ দল ফাইনালে নেই, তারপরও বাংলাদেশের ফুটবল প্রেমীরা মাঠে এসছে, তারা এই খেলা উপভোগ করছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করছে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নিতে, আরও কার্যকর ভূমিকা তারা রাখবে, সেটাই সকলের প্রত্যাশা। 40 মিনিট খেলা হয়ে গেছে, আরও একজন ফুটবলার ঠিক এই মুহূর্তে পড়ে রয়েছেন আজকের স্কোরার বিমল মাগার, তিনি আহত হয়েছেন এবং বিমল মাগারেরও পেশিতে টান লেগেছে এমনটাই আমাদের মনে হচ্ছে। আগের ম্যাচে নবযুগ শ্রেষ্ঠা দারুণ খেললেও আজকে কিন্তু নবযুগ শ্রেষ্ঠাকে এখন পর্যন্ত সেভাবে খুঁজে পাওয়া যায়নি মাঠে। সেই তুলনায় ইয়াংস্টার বিমল মাগার তিনি কিন্তু দারুণ খেলে চলেছেন এই ফাইনালে। আরও একবার স্ক্রিনে আমরা দেখছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শিদি এবং সেই সাথে হামিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব AK আজাদ, তিনিও ফুটবলকে বেশ যে পছন্দ করেন সেটি কিন্তু পরপর দুটি টুর্নামেন্টের সাথে তার গ্রুপকে সম্পৃক্ত রাখা থেকেই বোঝা যায় এবং সুযোগ পেলে তিনিও মাঠে আসেন এবং সেই কারণে এই ফুটবলের নবযুগ সৃষ্টিতে যারা ভূমিকা রাখছেন সেই সকল মানুষকে আমরা সাধুবাদ জানাচ্ছি চ্যানেল 9-এর কমেন্ট্রি বক্স থেকে। এবং চ্যানেল 9 যে উদ্যোগ গ্রহণ করেছে শুধুমাত্র আন্তর্জাতিক ম্যাচ নয় ফাহিম, আমরা দেখেছি দেশীয় যে পেশাদার লিগ সেই লিগেরও কিন্তু গুরুত্বপূর্ণ খেলা সরাসরি সম্প্রচারে চ্যানেল 9 এগিয়ে এসেছে এবং আমরা সকলেই প্রত্যাশা করব এই যে যাত্রা, সেই যাত্রা যেন অব্যাহত থাকে আগামীতে। এবারে কিন্তু ফ্রি কিক বাহরাইন দলের পক্ষে, নেপাল দলের নাম্বার 12 বিক্রম লামা, তিনি কনুইয়ের ব্যবহার করেছিলেন এবং সে কারণে কিন্তু কনুইয়ের ব্যবহার তিনি করেনি, তিনি আসলে রীতিমতো নাম্বার 10 ওই জসিমকে টেনে ধরেছিলেন। একটা আক্রমণ ছিল বাহরাইন দলের, যা হোক সেই আক্রমণ থেকে ফলপ্রসূ কোনো কিছু আদায় করে নিতে পারেনি ফুটবলাররা। ঠিক এই মুহূর্তে বল পেয়ে গেছেন বিরাজ মহাজন, বাপায় লম্বা শট নিয়েছেন, এবারে কিন্তু বল পেয়েছেন আব্দুল আজিজ। আবারও আক্রমণে নবযুগ শ্রেষ্ঠা পায় বল, নবযুগ শ্রেষ্ঠা স্কোয়ার পাস দিয়েছেন সতীর্থ ফুটবলার ওখানে হেমাং গুরুংকে, হেমাং গুরুং এখনো নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় পারলেন না, ইব্রাহিম তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন, ইব্রাহিম ঢোকার চেষ্টা করছেন এবং দুজনের ভেতরে কিন্তু ধাক্কাধাক্কি, কিছুটা উত্তেজনা ঠিক এই মুহূর্তে আমরা মাঠে দেখছি। হেমাং গুরুং এবং ইব্রাহিম দু দলের দুই ফুটবলার এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দুই দলের ফুটবলাররা রীতিমতো ক্ষেপে উঠেছেন এবং বিবাদে জড়িয়ে গেছেন। পাশে রেফারি দাঁড়িয়ে দেখছেন, কার্ডের ব্যবহার হবে নিঃসন্দেহে বলাই যায়। যা হোক, শেষমেশ সিনিয়র ফুটবলাররা এসে নিজ দলের ফুটবলারদেরকে শান্ত করার চেষ্টা করছেন, যেটা একটা ভালো সাইন। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি অঞ্জন বিষ্টা, তিনি বোঝানোর চেষ্টা করছেন আব্দুল্লাহকে। আবারও অ্যাকশন রিপ্লে, হেমাং গুরুং এবং ইব্রাহিমের ভেতরে বল নিয়ে লড়াই, শেষমেশ দুজনের ভেতরে হাতাহাতি। পার্ট অফ দ্য গেম এমনটা হয়েই থাকে। আমরা সবসময় ফুটবলে দেখি যে এরকম উত্তেজনার সৃষ্টি হয়, কারণ ফুটবল খেলাটা ফুল অফ এক্সাইটমেন্ট এবং যেখানে এক্সাইটমেন্ট আছে সেখানে এই ধরনের ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। আমরা দেখছি উভয় দলের খেলোয়াড়দেরকেও শান্ত করার চেষ্টা এবং ফুটবলের এটা একটা নিয়মিত ঘটনা আমরা অবশ্য বলতেই পারি এবং উভয় দলের সব খেলোয়াড় যেন ফুটবল খেলা বাদ দিয়ে মারামারিতে মেতে উঠবার একটি প্রয়াস চালিয়েছিলেন। কার্ড হয়তো দেখানো হবে, সেটি দেখানো হলো আব্দুল রহমান আব্দুল্লাহকে, কিন্তু হলুদ কার্ড দেখানো হলো প্রাঞ্জল ব্যানার্জি ভারত থেকে আগত রেফারি, তিনি কিন্তু হলুদ কার্ড প্রদর্শন করলেন এবং এই হলুদ কার্ড প্রদানের মাধ্যমে এই ঘটনার কিন্তু সমাপ্তি ঘটালেন। আব্দুল
আব্দুল্লাহ, যার পুরো নাম অবশ্য আব্দুল রহমান আব্দুল্লাহ, 26 নম্বর জার্সি পরে বাহরাইনের পক্ষে তিনি খেলছেন। ম্যাচের 43 মিনিট অতিক্রম করে 44 মিনিটে গড়িয়েছে, অর্থাৎ প্রথমার্ধের নির্ধারিত 45 মিনিট, কিন্তু শেষের দিকে আক্রমণে উঠবার কিন্তু একটি চেষ্টা ছিল বিপদসীমার মধ্যে, শেষ পর্যন্ত বল ওই গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে গোল কিক। বালগোপাল মহাজন দলীয় কোচ নেপাল দলের, নিজে যখন খেলোয়াড় ছিলেন তখনও কিন্তু সফল ছিলেন, কোচ হিসেবেও এক তরুণ দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন ইনফ্যাক্ট কোচ হিসেবে, এবং তার শিষ্যরা তার যে শিক্ষাকে কতটা কাজে লাগিয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি। তারা ফাইনাল পর্যন্ত এসছেন, ভাবেননি কখনো যে ফাইনাল খেলবেন এই টুর্নামেন্টের, এবং মালদ্বীপের মতো শক্তিশালী দলকে 4-1 গোলের ব্যবধানে পরাজিত করে তারা এসেছিলেন ফাইনালে, এবং সেই ফাইনালের প্রথম 5 মিনিট দাপুটের সাথে খেলেছেন। 5 মিনিটের প্রথম গোল করেছেন বিমল মাগার, এবং তার দেয়া গোলে এখনো পর্যন্ত লিড ধরে রেখেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সভাপতি জনাব জাহিদ হাসান রাসেল। তিনিও ক্রীড়াপ্রাণ মানুষ, যেখানে খেলাধুলা রয়েছে সেখানে কিন্তু তাকে দেখা যায় ক্রিকেট, ফুটবল, হকি সহ অন্যান্য ডিসিপ্লিনেও। প্রথমার্ধের শেষ মুহূর্তের খেলা চলছে, ঠিক এই মুহূর্তে থ্রো ইন বাহরাইন দলের অনুকূলে। আবারও থ্রো ইন বাহরাইনের, থ্রো করার জন্য গেছেন সালেম আদেল, শর্ট থ্রো করলেন তিনি। এবার কিন্তু নাম্বার 10 জসিম, তিনি তার পায়ে বল রাখতে পারলেন না, যাক এখনো কিন্তু আক্রমণে রয়েছে বাহরাইন। শেষমেশ বল চলে গেল সাইড লাইনের বাইরে। এবার থ্রো ইন নেপাল দলের অনুকূলে। প্রথমার্ধে আমরা চমৎকার ফুটবল উপভোগ করেছি, বেশ ফাস্ট ফুটবল খেলেছে দুটো দলই। নেপাল আর্লি গোল আদায় করার পর বাহরাইন চেষ্টা করে গেছে গোল শোধ দিতে, বেশ কয়েকবার ঢুকে পড়েছিল নেপালের রক্ষণ সীমানায়, কিন্তু সফল হয়নি শেষমেশ বিরাজ মহাজন নেপালের অধিনায়ক, তিনি থ্রো করলেন। ঢোকার চেষ্টা করছিলেন নবযুগ শ্রেষ্ঠা, যা হোক সফল হননি তিনি, বল পেয়ে গেছেন সেখান থেকে হেমাং গুরুং, মাঝমাঠে বল দখলের লড়াই। এবারে কিন্তু বাহরাইন দলের অধিনায়ক আব্দুল আজিজ আল শেখকে হলুদ কার্ড দেখালেন আজকের রেফারি প্রাঞ্জল ব্যানার্জি হলুদ কার্ড দেখাতে বেশ প্রাঞ্জল হয়ে উঠেছেন, বেশ কয়েকবার হলুদ কার্ড তিনি দেখিয়েছেন, এবং ফাইনালি বাহরাইন দলের অধিনায়ক আব্দুল আজিজ আল শাইখকে তিনি হলুদ কার্ড দেখালেন। এবং খানিকটা মার মুখে এই মুহূর্তে বাহরাইন দলের খেলোয়াড়রা, আঘাত হয়তো খানিকটা তীব্র সেটি মনে হচ্ছে, আমরা অ্যাকশন রিপ্লেতে দেখব দুজন খেলোয়াড়ের মাঝে আঘাত, এবং সেক্ষেত্রে অঞ্জন বৃষ্ঠা আঘাত পেয়েছেন, আঘাতটি হয়তো মাথায় পেয়েছেন তেমনটাই মনে হচ্ছে, তবে এখনো পর্যন্ত তিনি পড়ে রয়েছেন। ফিজিও মাঠে প্রবেশ করেছেন, তবে তার কি অবস্থা এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। সাইড বেঞ্চ এই মুহূর্তে বাহরাইন দলের নিয়মিত কোচ মারজান ঈদ, তিনি কিন্তু দলের সাথে নেই, কারণ গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলায় রেফারির সিদ্ধান্ত তিনি প্রতিবাদ করেছিলেন, সেটি অবশ্য নিয়মের মধ্যে ছিল না, ফলে রেফারি কিন্তু তাকে বহিষ্কার করেন, সেই বহিষ্কারাদেশ কিন্তু প্রত্যাহার হয়নি, ফলে আজকে তিনি কিন্তু মাঠে নেই। পক্ষান্তরে দুয়াইজ আল বুদ্রিস তিনি সেই দায়িত্ব পালন করছেন। নিয়মিত অধিনায়ক আব্দুল আজিজ শেখ বাহরাইন দলের, গত ম্যাচেও কিন্তু তাকে দেখা যায়নি, এর আগে মালদ্বীপের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাকে কিন্তু খানিকটা আক্রমণাত্মক দেখা গিয়েছিল, এবং তার অধিনায়কত্বের আর্ম ব্যান্ড শেষ পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল সেই ম্যাচে। পরবর্তী সময় কিন্তু আমরা নাসের আল কাসমিকে দেখেছিলাম, তিনি অধিনায়কত্ব পালন করেছিলেন। গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠেই নামানো হয়নি, ছিলেন না তিনি একাদশে, এবং সেখানে দায়িত্ব পালন করেছিলেন নাসের আল কাসমি। আজ অবশ্য তিনি নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিছুক্ষণ আগে তিনি একটি ফাউলের কাজ করেন এবং সেখানে হলুদ কার্ড পেয়ে বসেন। হেমাং গুরুং তিনি ফ্রি কিক নিয়েছেন ডি বক্সের ভেতরে, দ্বিতীয় গোলের খোঁজে নেপাল। দ্বিতীয় গোলটা কিন্তু প্রায় পেয়ে গিয়েছিলেন, ওখানে বিক্রম লামা হেড করেছিলেন, কিন্তু বাহরাইন দলের গোলরক্ষক মাহবুবকে এবার আর পরাস্ত করতে পারেননি তিনি। মাহবুব ছিলেন একেবারে প্রস্তুত, এবার আর তাকে পরাস্ত করা যায়নি। যাক, প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে, অতিরিক্ত 3 মিনিট দেওয়া হয়েছে, এবং সেই 3 মিনিটের আর মিনিট খানেক বাকি রয়েছে। আপনারা দেখছেন বিশাল রায় কি স্ক্রিনে, ঠিক এই মুহূর্তে থ্রো ইন সালমান আব্দুল্লাহ তিনি থ্রো করেছেন, ঠিক এই মুহূর্তে একটা ফ্রি কিক আদায় করে নিয়েছে বাহরাইন দল, এবং জসিম আল শেখ বাহরাইন দলের মাঝমাঠের ফুটবলার, তিনি ফ্রি কিক নেবেন প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, গোল করে ম্যাচে সমতা ফেরাতে পারবে কিনা বাহরাইন, সেটাই দেখার বিষয়। সব ফুটবলাররা উপরে উঠে এসছেন, অর্থাৎ গোল শোধ দেওয়ার একটা তীব্র 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 চেষ্টা ঠিক এই মুহূর্তে বাহরাইন দলের। শট নেবেন জসিম, শট নিয়েছেন ডি বক্সের ভেতরে, হেড কিন্তু ওখানে হয়েছিল, এবং একটা কর্নার আদায় করে নিয়েছে বাহরাইন দল।
প্রথমার্ধের শেষ মুহূর্তে কিন্তু উত্তেজনা আমরা লক্ষ্য করছি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আবার অ্যাকশন রিপ্লে, জসিমের ডান পায়ের ফ্রিকিকে হেড করেছিলেন ওখানে নাম্বার 4 অনন্ত তামাং। ঠিক এই মুহূর্তে কর্নার, হয়তোবা এই কর্নারটা নেওয়ার পরপরই বাঁশি বাজাবেন রেফারি। দেখা যাক এই কর্নার থেকে বাহরাইন গোল করতে পারে কিনা। কর্নার হয়েছে, শট নেবেন হয়তোবা যা হোক ইব্রাহিম, না তিনি বল পেলেন না। বল পেয়ে গেছেন আবারও নাম্বার 10 জসিম, তার কাছে বল, সেন্টার করেছেন। নেপালের ডিফেন্ডাররা ভীষণ 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 রকম তৎপর। ঘড়ির দিকে চোখ প্রাঞ্জল ব্যানার্জি, যে কোনো মুহূর্তে বাঁশি বাজাবেন। বাঁশি তিনি বাজাবেন, তবে ফাউলের বাঁশি তিনি বাজাবেন এবং আরো একবার তিনি হলুদ কার্ড দেখাবেন। সেটি হলো নাম্বার 5 আব্দুল আজিজকে তিনি এবার হলুদ কার্ড দেখালেন। যেভাবে করে তিনি পেছন দিক থেকে ট্যাকেল করলেন নেপালের নাম্বার 25 বিমল মাগারকে, সেটা অ্যাবসলিউটলি আনফেয়ার। এবং বলতে হবে যে আব্দুল আজিজের কপাল ভালো যে তাকে শুধুমাত্র হলুদ কার্ড দেখিয়েছেন, লাল কার্ড দেখাননি। লাল কার্ড দেখালেও অবাক হওয়ার কিছু থাকতো না। ফাহিম, খেলাটি কিন্তু আর এখন খেলার পর্যায়ে নেই। আমরা দেখেন যে বাহরাইন দলের তরুণ দল কিন্তু এখন তারা খেলার চেয়ে কেন যেন খেলার বাইরেই বেশি মনোযোগ দিয়েছেন। একাধিকবার ইয়েলো কার্ড আমরা পেতে দেখেছি। ওই আব্দুল আজিজ শেলালে মুহূর্তে ছিলেন খেলোয়াড়, যেভাবে ট্যাকেল করলেন সেটি কিন্তু একেবারে লাল কার্ডও তিনি পেতে পারতেন। এবং প্রাঞ্জল ব্যানার্জি এক্ষেত্রে খানিকটা প্রাঞ্জলই ছিলেন যে তাকে হলুদ কার্ড দেখিয়ে শেষ পর্যন্ত সতর্ক করা হলো। এবং এই ধরনের আক্রমণে একটা খেলোয়াড়ের ক্যারিয়ারও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। এবং শারীরিকভাবে যে অসুস্থতা সেটি কিন্তু কখনো কখনো সেরে উঠতেও পারেন না কোনো খেলোয়াড়। এই ধরনের আক্রমণ নিঃসন্দেহে কেউ প্রত্যাশা করেন না। ফলে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা নিঃসন্দেহে করবেন বাহরাইন দলের খেলোয়াড়রা। বালগোপাল মহাজন তিনি তার শিষ্যদের আহত হওয়ার দৃশ্য দেখছেন এবং প্রত্যাশা সকলেই করবেন যাতে করে তিনি দ্রুতই সুস্থ হন। ফ্রিকিক লাভ করেছিলেন নেপাল এবং সেই ফ্রিকিকের কিকটিও শেষ পর্যন্ত করা হলো। বল গড়িয়ে গড়িয়ে গোল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে অবশ্য থ্রোইন ওই নেপাল দলের অনুকূলে। আরও একটি আক্রমণ এবং সেই আক্রমণ কিন্তু শেষ পর্যন্ত নস্যাৎ হলো রেফারি প্রাঞ্জল ব্যানার্জির ঘোষণায়। অর্থাৎ তিনি জানিয়ে দিলেন যে প্রথমার্ধ কিন্তু আর নেই, প্রথমার্ধ